এখনো রাস্তাঘাটে আমার মা বোনরা অপমানিত হচ্ছে, আমার মা বোনরা লাঞ্ছিত হচ্ছে, আমার মা বোনদের লেখা খুলে দেওয়া হচ্ছে, তাদের বোরকা ধরে টাইটানি করা হচ্ছে, তাদের স্বাধীনভাবে কাজ করার কথা বলার ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে। আজকে আমরা আমাদের রাজনৈতিক জায়গা থেকে বলছি, সাধারণ জনগণ খুশি উঠেছে। মা বোনেরা তাদের এই অন্যায় অত্যাচার অবিচার মেনে না নিয়ে সমস্ত বাংলাদেশের রাস্তায় নেমে এসেছে। আমরা বলতে চাই সরকারকে, আপনার প্রশাসনকে খুব দ্রুত আপনি সিদ্ধান্ত দিয়ে দিন। তাদেরকে বলুন, সারা বাংলাদেশে তারা হেনস্থা করছে আমার মা বোনদেরকে, তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে শাস্তির ব্যবস্থা করতে হবে। আর যদি শাস্তির ব্যবস্থা না করেন, এরকম ঘটনার যদি পুনরাবৃত্তি ঘটে, তাহলে শুধু মা বোনদের প্রতিবাদ মা বোনরা নয়, এই বাংলার সমস্ত মানুষ রাস্তায় নেমে গিয়ে সে সকল দুষ্কৃতিকারী সন্ত্রাসীদের মুখোশ উন্মোচন করে গণধরাই দিবে তাদেরকে। মা বোনদেরকে আমি বলবো, আপনারা সবসময় সতর্ক থাকবেন, প্রস্তুতি নিয়ে থাকবেন, কোনোভাবে কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দিবেন না। আপনার সঙ্গে যদি কেউ অন্যায় আচরণ করতে আসে, সমুচিত জবাব দেওয়ার জন্য রেডি হয়ে থাকবেন। কারণ এই সমাজটা আমরা মুক্ত করতে চাই, অন্যায় জুলুম অত্যাচার মুক্ত করতে চাই, আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই। আগামী নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণ যাকেই ভোট দিবে তারাই সরকার গঠন করবে, এক্ষেত্রে কোনো বাধা আমরা মেনে নিতে চাই না। চলবে না, সমস্যরে একই সুরে রাহাত ভাইয়ের মা বোনদের উপর হামলা কেন? প্রশাসন জারি পাল্লায় ভোট দিন, আমিরে জামাতের সালাম নিন। শেখ মঞ্জুরুল রাহাত ভাইয়ার নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। 12 তারিখ সারাদিন আমিরে জামাতের সালাম নিন, জামাত শিবিরের সালাম নিন। ইসলামের নারীদের দুর্বল ভাবলে হবে না, ইসলামের নারীরা হলো সমাজের মেরুদণ্ড, একথা সবাইকে মনে রাখতে হবে। তো আমরা নারী, আমরা যেমন ঘর সামলাতে পারি, আমরা বাইরে সামলাতেও পারি। তো আমাদের এই শেষ পর্যায়ে সভাপতি কথা রাখবেন দুই আসনের পরিচালিকা ডাক্তার মনোরাজা। আমি ডাক্তার মনোরাজাকে কিছু কথা দিয়ে সভাপতি করার জন্য আহ্বান করছি।